হে আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবেন, অন্যায় করবেন? আজকের রজনীতে তোমার ঘরে থাকার কথা, তুমি কি ধারণা করেছো তোমার ঘর ছেড়ে আমি অন্যত্র চলে যাব? না না, এটা কোনোদিন হতে পারে না। আয়েশা গো, কেন আমি তোমার বিছানা থেকে রাত্রিতে সরে গেলাম? জান্নাতুল বাকির কবরস্থানে কেন চলে গেলাম? আমি যখন তোমার ঘরে পৌঁছেছি, তোমার ঘরে যখন আমি বিছানার মধ্যে এসেছি, এমন সময় জিব্রাইল এসে বলেন, ওগো নবীজি, আজকের রাত্রিটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি, শবে বরাতের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ পরওয়ারদিগারে আলম দুনিয়ার আকাশের মধ্যে আসেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে গানামে কালবিন। আল্লাহর রাসূল বলেন, এই রাত্রিতে মহান রব্বুল আলামিন বনু কলব গোত্রের মেষ পালের শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এর চাইতে কোটি কোটি গুণ মানুষকে মহান আল্লাহ আজকের রাত্রিতে মাফ করবেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলেন, মুত্তাকি বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। কোন ইমানদার বান্দা যদি কোনোদিন অন্যায় গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, জিনা করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ, গুনাহ করার পরে সে চিন্তা করল, আমি তো অপরাধী হয়ে গিয়েছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। আল্লাহর শাস্তির কথা মনে পড়ে গেল। আল্লাহর শাস্তির কথা যখন বান্দার দিলে চলে এসেছে, সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুত্তাকি বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে যদি কোনো সময় তার থেকে কোনো অপরাধ হয়ে যায়, কোনো গুনাহ করে ফেলে, আর যখন স্মরণ করে আমি তো অপরাধী, আমি তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব, আমি তো জাহান্নামের বাসিন্দা হয়ে যাব, আল্লাহর শাস্তির ভয় যখন সে করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর সাথে সাথে তার গুনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেকেই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে গুনাহ আছে না নেই? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক বনি আদম হচ্ছে পাপিষ্ঠ গুনাহগার। এই পৃথিবীতে নবী রাসূল ছাড়া সমস্ত মানুষের জীবনে ভুল আছে, গুনাহ আছে। আল্লাহর হাবিব বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল বলেন, সর্বোত্তম গুনাহগার, সর্বোত্তম ভুলকারী, যে ভুল করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। সুবহানাল্লাহ। যারা ভুল করার পরে তওবা করে, ওই সমস্ত মানুষ হচ্ছে উত্তম ভুলকারী। আল্লাহ পাক বলছেন, যখনই তোমার ভুল হয়ে যাবে তখন সাথে সাথে তুমি কি করো? আল্লাহর কাছে তওবা করো। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। আল্লাহ পাক বলছেন, যেই সমস্ত মানুষ অপরাধ করে, গুনাহ করে, আর না জেনে গুনাহ করে, অপরাধ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, আর গুনাহ করার সাথে সাথে লজ্জিত শর্মিন্দা হয়া আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মানুষের তওবাকে আমি আল্লাহ গ্রহণ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, কিন্তু ওই সমস্ত মানুষের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যারা তওবা করে না, আপনার গুনাহ করতেই থাকে। আর হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত, আর যখন মৃত্যুর যখন সময় আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে, আল্লাহ এখন আমি তওবা করছি। ফেরাউনের মতো, ফেরাউনও তো তওবা করছে কোন সময়?
হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل ফেরাউনকে যখন আল্লাহ পাক সমুদ্রের মধ্যে যখন ডুবাইয়া মারতেছেন, দম বাহির হয়ে যাবে, এমন সময় ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মরে যাবে, জান বাহির হয়ে যাবে, তখন বলে আল্লাহ ঈমান আনছে ওই আল্লাহর উপর, যেই আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে বনি ইসরাঈলেরা, এবং আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ বলেন আল-আন, এখন সময় আইছে ঈমান আনার। কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বেই জমিনের মধ্যে তুমি নৈরাজ্য সৃষ্টি করেছো, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো, আর এখন মরার সময় তওবা করছো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলছেন আজ আমি তোর শরীরকে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, তোর শরীরকে পোকামাকড় খাবে না, পচবে না, গলবে না। কিয়ামত পর্যন্ত যারা তোর মতো জালিম হবে তারা তোর লাশ থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সাথে যারা বিদ্রোহ করে, নবীদের সাথে যারা বেয়াদবি করে, তাদের পরিণাম কি হয় তোর লাশ থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু মরণের সময় যদি তওবা করেন তাহলে হবে না। আল্লাহ বলেন আপনি মরার সময় তওবা করলেন, ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ পাক বলছেন যারা কুফর অবস্থায়, কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরও তওবা কি হয় না, গ্রহণযোগ্য হয় না। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য রেখেছি আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং যদি আপনার আমার কাছ থেকে কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে কি করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক বলছেন মুত্তাকি বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখনই সে গুনাহ করে ফেলবে, গুনার কথা স্মরণ করে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া আল্লাহর সামনে যখন তওবা করবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে মুত্তাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যত বড় পাপিষ্ঠ হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন কাতালা 99 ইনসানান। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি ইসরাঈলের মধ্যে একজন বান্দা 99 জন মানুষকে খুন করেছে, 99 জন মানুষকে হত্যা করেছে। কতজনকে? 99 জন মানুষকে হত্যা করার পরে তার ভিতরে ভয় এসেছে আমি কি করলাম। একজন রাহেবের কাছে গিয়ে বলল আমি একজন নয়, 2 জন নয়, 99 জন মানুষকে খুন করেছি। আমার মতো পাপিষ্ঠ গুনাহগারকে কি আল্লাহ মাফ করবেন? রাহিব বলছে যে না, তোমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। সে মনে মনে চিন্তা করছে যেহেতু আল্লাহ মাফ করবেন না আর 99টা খুন করছি, তাহলে 100 ফুরাইতে হলে আর কয়টা লাগে? জুড়ে বলেন। সে চিন্তা করলো আজকে সেই রাহিবকে হত্যা করে আমি সেঞ্চুরি পুরা করি, 100টা পূর্ণ করি। সে এই রাহিবকে হত্যা করে 100 খুনের আসামি। নাউজুবিল্লাহ বলবেন না। এবার 100 খুন করে আল্লাহর বান্দা আরেকজনকে জিজ্ঞেস করে আমি 100টা খুন করেছি, আমার মতো অপরাধীকে আল্লাহ মাফ করবেননি? আল্লাহর বান্দা দেখায় দিছে যে অমুক এলাকার মধ্যে আল্লাহর একজন ওলি আছেন অথবা একজন বড় নবী আছেন, ওনার কাছে যাও, উনি যদি তওবা করান, ওনার হাতে যদি তওবা করো, আশা করা যায় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। আল্লাহর বান্দা সেই মাফ পাওয়ার জন্য আল্লাহর বান্দা রওনা দিছে। রাস্তার মধ্যে মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা, আজরাইল চলে এসেছেন, এবার কি আর রেহাই দিবেন? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার যখন নির্ধারিত মৃত্যুর সময় চলে আসবে, একটা মিনিট, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইল রাস্তার মধ্যে সেই 100 খুনের আসামি রূহটাকে কবজ করে ফেলেছেন।
ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব। আল্লাহর বান্দার রূহটাকে কবজ করার পরে সেই রূহটাকে নেওয়ার জন্য আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা দুই দল ফেরেশতা এসেছেন তার রূহ নেওয়ার জন্য। রহমতের ফেরেশতা বলেন, যেহেতু আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা দিয়েছি, সুতরাং সে একজন নেককার বান্দা, আমরা রহমতের ফেরেশতা তার রূহটাকে নিয়ে যাব। আর যেই সমস্ত আযাবের ফেরেশতা তারা ডাক দিয়ে বলেন, না না, সে তো এখনো পর্যন্ত তওবা করে নাই, এখনো পর্যন্ত আল্লাহর ওলির বাড়ি পর্যন্ত পৌঁছে নাই, সবে মাত্র 100টা খুন করেছি, সুতরাং তার রূহটাকে আমরা আযাবের ফেরেশতারা নিয়ে যাব, আমরা আযাবের ফেরেশতারা নিয়ে যাব। এবার দুই ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা ঝগড়া শুরু করেছেন কে তার রূহটা নিবে। ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া ইলা হাযিহি আন তাবাআদি। তখন আল্লাহ পাক সাথে সাথে জমিনকে হুকুম করলেন, ও জমিন, তুমি ওই যেই দিকে তওবা করার জন্য যেই দিকে রওনা দিয়েছে ওই আল্লাহর ওলির বাড়ির কাছে চলে যাও, আর তার বাড়ি থেকে তুমি দূরে সরে যাও। সুবহানাল্লাহ। জমিন যখন আল্লাহর ওলির বাড়ির দিকে যখন অগ্রসর হয়ে গেছে, তখন ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ বললেন, কিসু মা বাইনাহুমা, এবার তোমরা জরিফ লাগাওতে দেখি আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির বাড়ির কাছে নাকি তার বাড়িতে কাছে। শেষ পর্যন্ত ফেরেশতারা জরিফ করে দেখলেন যে সেই ব্যক্তি আল্লাহর ওলির বাড়ির কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এক হাত কাছে চলে গেছে, তখন তার রূহটাকে রহমতের ফেরেশতারা নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো চান বান্দাকে মাফ করবেন, আল্লাহ তো চান বান্দাকে মাফ করবেন, আল্লাহ চান বান্দা আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করবেন না, আল্লাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ রাসূল বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যারা গুনাহ থেকে খালিস নিয়তে তওবা করে, তারা তওবা করে, যারা তওবা করে তারা এমন হয়ে যায় যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, যদি তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহটা এক পর্যায়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক বলেন, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোর মতো পাপিষ্ঠ কেউ মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না। আল্লাহ বলেন, হে বনি আদম, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাম। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি যদি জমিন পরিমাণ, যদি পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসরে গোলাম এমত অবস্থায় তুমি যদি শিরিক মুক্ত অবস্থায় যদি আসতে পারো, আর পাহাড় পরিমাণ, জমিন পরিমাণ যদি গুনাহ তোমার থাকে, আল্লাহ বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ সেই জমিন পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ বান্দাকে মাফ করতে চান, আল্লাহ তো বান্দাকে মাফ করতে চান। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন যে বান্দা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ হচ্ছি গফফার, মাফ করনেওয়ালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে তোমাকে আওলাদ দিব,
তোমার ধন সম্পদ দিব, তোমাকে আমি আল্লাহ সব কিছু দিব, তোমাকে বাগান করে দিব, ক্ষেত কৃষির ব্যবস্থা করে দিব। কি করো তুমি? ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা তো চাই না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যদি বান্দা না চায় আল্লাহ রাগান্বিত হন। পক্ষান্তরে মানুষের কাছে যদি মানুষ চায় মানুষ রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ বলছেন ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, এমনকি আল্লাহর আযাব দূর হয় ইস্তেগফারের মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীতে আল্লাহর আযাবকে হটানোর দুইটি মাধ্যম। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। প্রথম নম্বর মাধ্যম হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে উপস্থিতি, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে ইস্তেগফার। আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কাফির বেঈমান যারা, মক্কার মুশরিক যারা, ওরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, আল্লাহর রাসূলকে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যায় আচরণ করে আর বলে যে আমরা রসুলের সাথে এমন আচরণ করি, কিন্তু আল্লাহর আযাব তো আমাদের উপর আসে না, আল্লাহর আযাব তো আমাদের উপর আসে না। এর কারণ কি? এর কারণ কি? আল্লাহ বলেন যে তোমাদের উপর আযাব না আসার কারণ হচ্ছে মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে মক্কার কাফিররা, তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি দেই না, এর কারণ হচ্ছে হে রসুল আপনি মক্কাতে আছেন, আপনি মক্কাতে আছেন, এজন্য আপনার খাতিরে আমি আল্লাহ ধ্বংস করি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনার মধ্যে চলে যাওয়ার পরে কাফির বেঈমানরা বলে এতদিন পর্যন্ত মুহাম্মদ বলতো মুহাম্মদের কারণে আল্লাহ পাক আযাব দেন না, এবার মুহাম্মদ তো মক্কার মধ্যে নাই, মক্কা থেকে মদিনায় চলে গেছেন, এখন কেন আমাদের উপর আযাব নাজিল হয় না? আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে মক্কার কাফিররা, তোমাদের উপর এখন কেন আযাব আসে না? এর কারণ হইল এখনো পর্যন্ত মক্কার মধ্যে আমার সাহাবায়ে কেরামেরা আছেন, এরা শেষ রজনীতে উঠে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এজন্য তাদের ক্ষমা প্রার্থনা এবং তাদের ইস্তেগফারের কারণে তোমাদের উপর আযাব দেই না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইস্তেগফার করতেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, এজন্যই তো আল্লাহ পাক তাদেরকে কি করেন না? শাস্তি দেন না। তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেন না কেন? ইস্তেগফার করেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মিন কুল্লি ফারজিন হাম ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ পাক সমস্ত সংকীর্ণতা থেকে তাকে বাহির করবেন এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত করবেন। 3 নম্বর হচ্ছে এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এজন্য আমাদের গুনাহ হবে, আমাদের গুনাহ হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বের হাতে গোনা কয়েকজন আলিমের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ। উনি সফর করেছেন আফ্রিকাতে, জঙ্গলার মধ্যখানে, রাস্তার মধ্যে জঙ্গলের মধ্যখানে ট্রেন দাঁড়িয়েছে, উনি ট্রেন থেকে নেমেছেন, কারগুজারি উনি লিখেছেন। ট্রেন থেকে যখন উনি নেমেছেন তখন ওনার সামনে সুন্দর একটা গাছ উনি দেখতে পেলেন। এত আকর্ষণীয় সেই গাছ দেখলেই মন চায় হাত দিতে। আল্লামা তকি উসমানী বলেন আমি চাইলাম সেই গাছটার মধ্যে হাত দিব, এমন সময় আমাকে মানুষ আমার হাত ধরে বলল খবরদার হুজুর, এই গাছের মধ্যে আপনি হাত দিবেন না। কারণ কি? কারণ হচ্ছে এই গাছের মধ্যে যদি আপনি হাত দেন, এই গাছ এমন বিষাক্ত গাছ, এই গাছের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আপনি বিষে আক্রান্ত হয়ে জাগাত মারা যাবেন, এত বিষাক্ত। এই গাছটা দেখতে খুব সুন্দর কিন্তু তার চরিত্র অত্যন্ত খারাপ, আপনি সাথে সাথে মারা যাবেন। আল্লামা তকি উসমানী বলেন যদি কোনো মানুষ বলে হাত দিয়ে তাহলে তার বাঁচার উপায় কি? বলে বাঁচার উপায় হইল যদি সেই গাছের মধ্যে হাত দেয় তার বাঁচার উপায় হলো তার কাছে আর একটা গাছ আছে,
সেই গাছের মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই সমস্ত বিষ পানি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী বলেন, আল্লাহ পাক যেখানে বিস্তর গাছ রেখেছেন সেখানে বিষ নাশক গাছও আল্লাহ রেখেছেন। ঠিক তেমনিভাবেই এই দুনিয়াতে আল্লাহ পাক গুনার উপকরণ রেখেছেন, গুনার উপকরণ রেখেছেন। আপনি যদি গুনাহ জর্জরিত হয়ে যান তাহলে গুনাহ থেকে মাফ পাওয়ার উপকরণ আল্লাহ রেখেছেন ইস্তেগফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফি চাইবেন, আল্লাহর কাছে মাফি চাইবেন। বিশেষ করে আজকের রাত্রি হচ্ছে বরকতপূর্ণ একটা রাত্রি। এই রাত্রিতেই আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাইযা হুয়া বিল বাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার ঘরের মধ্যে আসলেন। যেই রাত্রটা ছিল আমার ঘরে থাকার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনী যখন হয়েছে, আমার বিছানা থেকে, আমার রুম থেকে আল্লাহর রাসূল বাহির হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন আমার রুম থেকে বাহির হয়ে গিয়েছেন আমি মনে মনে ধারণা করলাম মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিছানায় রেখে অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন, অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন এমত অবস্থায় আল্লাহর রাসূলের 9 জন বিবি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। কয়জন বিবি জীবিত ছিলেন? 9 জন বিবি জীবিত ছিলেন। যদি কোনো মানুষের একাধিক বিবি থাকে তাহলে কাসম অর্থাৎ পালা বন্টন করতে হয়, তাদের মধ্যে সমতা বজায় রাখতে হয়, সমতা বজায় রাখতে হবে। প্রত্যেকের হকুকগুলা আপনি আদায় করতে হবে সঠিক মতো। একদিন এক বিবির কাছে আরেক দিন আরেক বিবি করে এরকম পালা বন্টন করে আপনাকে রাত্রি যাপন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইজা কানাত ইনদার রাজুলি ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শিক্কুহু সাকিতুন। আল্লাহ রাসূল বলছেন, কোনো পুরুষের কাছে যদি 2 জন বিবি থাকে আর সেই 2 বউয়ের মধ্যে যদি ইনসাফ না করে, ইনসাফ ভিত্তিক যদি পরিচালনা না করে, আল্লাহ রাসূল বলছেন সেই বেইনসাফির কারণে ওই স্বামী কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবেই। আল্লাহ রাসূল বলছেন তার একটা সাইড অবশ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনার যদি সামর্থ্য থাকে 2 জন 3 জন 4 জন পর্যন্ত ইসলাম বলেছে বিবাহ করতে পারবেন। ফা ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আর যদি মনে করেন আপনি ইনসাফ বজায় রাখতে পারবেন না, আল্লাহ বলছেন একজনের সাথেও যদি সর্বাধিক থেকে আপনি ইনসাফ বজায় রাখতে পারেন না, আল্লাহর রাসূল বলেছেন রোজা রাখো। কি করো? রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন বিবি ছিলেন, এর মধ্যে 8 জন বিবির ঘরে আল্লাহ রাসূল যাওয়া আসা করতেন, আর একজন বিবির ঘরে আল্লাহ রাসূল যাইতেন না। উনি হচ্ছেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা উনি বার্ধক্যের কারণে বৃদ্ধ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আপনি আমার ঘরে যেই রাত্রিটা থাকার কথা ছিল এই রাত্রিটা আমি আপনার স্ত্রী আয়েশার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে 2 দিন থাকতেন। একটা হক হচ্ছে আমার, আর আরেকটা হচ্ছে হযরতে সাউদার যেই দিন থাকার কথা ওই দিনটাও রাসূল আমার ঘরে থাকতেন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ইনসাফ করা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পালা বন্টন করা, প্রত্যেক বিবির ঘরে বাধ্যতামূলক একদিন থাকতে হবে, এটা যদিও আল্লাহর রাসূলের উপর ওয়াজিব ছিল না। কারণ আল্লাহ রাসূলকে বলেছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা। আল্লাহ বলছেন, হে রাসূল আমি আপনাকে ইখতিয়ার দিয়েছি, ইচ্ছা করলে যাকে ইচ্ছা তার কাছে থাকবেন, যাকে ইচ্ছা রাখবেন, যাকে ইচ্ছা আপনি ছেড়ে দিবেন। আল্লাহ পাক রাসূলকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা হলে আপনি যার কাছে ইচ্ছা তার কাছে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আপনার উপর কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল প্রত্যেক রাত্রিতে এক একজন বিবির কাছে আল্লাহর রাসূল যাইতেন, থাকতেন। তো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা ছিল আমার ঘরে।
কার ঘরে? আয়েশার ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল প্রথম ভাগে আমার ঘরে এসে আল্লাহর রাসূল শুয়েছেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বিছানা থেকে ঘর থেকে বাহির হয়ে চলে গেছেন। আমি সজাগ হওয়ার পরে দেখি আল্লাহর হাবিব বিশ্বনবী আমার বিছানার মধ্যে নাই। আমি তখন ঘর থেকে বাহির হয়ে গেলাম, গিয়ে দেখি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর রাসূল চলে গেছেন। সেখানে যাইয়া উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তৎক্ষণাৎ ঘরের মধ্যে চলে আসলাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে যখন প্রবেশ করলেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আকুনতে তাখাফিনা আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করবেন, অন্যায় করবেন? আজকের রজনীতে তোমার ঘরে থাকার কথা, তুমি কি ধারণা করেছো তোমার ঘর ছেড়ে আমি অন্যত্র চলে যাব? না না, এটা কোনোদিন হতে পারে না। আয়েশা গো, কেন আমি তোমার বিছানা থেকে রাত্রিতে সরে গেলাম? জান্নাতুল বাকির কবরস্থানে কেন চলে গেলাম? আমি যখন তোমার ঘরে পৌঁছেছি, তোমার ঘরে যখন আমি বিছানার মধ্যে এসেছি, এমন সময় জিব্রাইল এসে বলেন, ওগো নবীজি, আজকের রাত্রিটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি, শবে বরাতের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ পরওয়ারদিগারে আলম দুনিয়ার আকাশের মধ্যে আসেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদে গানামে কালবিন। আল্লাহর রাসূল বলেন, এই রাত্রিতে মহান রব্বুল আলামিন বনু কলব গোত্রের মেষ পালের শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এর চাইতে কোটি কোটি গুণ মানুষকে মহান আল্লাহ আজকের রাত্রিতে মাফ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বনু কলব মদিনার একটা গোত্র, এরা ছাগল পালতো ওরা। ওদের ধরে নেন 20,000 ছাগল আছে। হ্যাঁ, 20,000 ছাগল আছে। আল্লাহ রসুল বলছেন, ওই বনু কলব গোত্রের ছাগল যেই পরিমাণ, এই ছাগলগুলোর শরীরের মধ্যে পশম যেই পরিমাণ, এর চাইতে অসংখ্য অগণিত ইমানদারদেরকে আল্লাহ পাক সেই রাত্রিতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, 20,000 বা 30,000 যদি ছাগল তাদের হয়, তাদের গায়ের পশম কি 25 বা 30,000 হইব না বেশি হবে? অর্থাৎ তাহদিদ উদ্দেশ্য না, সীমার উদ্দেশ্য না, তাকসির উদ্দেশ্য। অর্থাৎ অসংখ্য গণিত ইমানদারদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাত্রিতে তোমরা কি করো? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে, ওই রাত্রি তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়ো, জিকির আজকার করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। এর কারণ কি? এই দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিন স্পেশাল রহমত নিয়ে দুনিয়ার মানুষের কাছে আসেন, প্রথম আসমানে আসেন। আইসা আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকেন, আসনি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করব। আসনি কোনো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করব। আসনি কোনো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক তার রহমত নিয়ে আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের বندگی করব। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব এবং আল্লাহর কাছে মুনাজাত করব, ইস্তেগফার করব। আল্লাহ পাক বলছেন, আমি আয়াত বলছিলাম, আল্লাহ পাক বলছেন, তোমরা এই জান্নাত মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, যেই জান্নাতের প্রস্থ হবে আকাশ এবং জমিন। এই আল্লাহ পাক এই জান্নাতকে কাদের জন্য বানিয়েছেন? মুত্তাকি যারা, তাদের জন্য বানিয়েছেন। বলে মুত্তাকি কারা? মুত্তাকিদের 4টা বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতা অসচ্ছলতার মধ্যে যারা আল্লাহ পাকের কাছে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরাই হচ্ছে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজের গুসাকে কন্ট্রোল করে।
3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে। আর 4 নম্বর হচ্ছে যারা গুনাহ হয়ে গেলে তওবা করে, গুনাহ হয়ে গেলে তওবা করে। আল্লাহ পাক এই 4টি গুণে গুণান্বিত হইয়া আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।